কীর্তন চলাকালীন যদি কেউ আসরে বসে কোনো গল্প করে, তবে উনি পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন। আর যিনি কীর্তনের আসরে এসে চুপচাপ এক মনে একভাবে কীর্তন শুনবেন, যেটা নেবার জন্য এসছেন সেটা নিয়ে যাবেন, তার নাম পুণ্য। মায়েরা, পুণ্য সঞ্চয় যারা করতে এসছেন তারা চুপ থাকবেন, আর পাপ সঞ্চয় যারা করতে এসছেন তারা একটু গল্প করবেন। তবে জেনে নিন, দশরথ রাজা যখন চিন্তা ভাবনা করল যে রামকে রাজা করতে হবে, আমার এবার বয়স হয়ে গেল, প্রচার করলেন আগামী সকালে রামের রাজ্যাভিষেক হবে। তখন একজন মা কিন্তু ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে। বলুন তো মায়েরা, সেই মেয়েটির নাম কি যে ফুলের মালা গাঁথছিল? ওর নাম কৈকেয়ী। রামের গলায় মালা পরাবে, কালকে রাম রাজা হবে, মা কৈকেয়ী ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে। পেছন থেকে একটা মেয়ে এসে কানে বিষ মন্ত্র দিচ্ছে, হে কৈকেয়ী, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই ভিখারিনী হবি। দরকার নাই, রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তখন তুই তার সেবা করেছিলি। দুটো বর পাওনা ছিল, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। চেয়ে নিবি সকালবেলায়। বলুন তো মায়েরা, যে মেয়েটি কৈকেয়ীর কানে বিষ ঢালল, ওই মেয়েটির নাম কি? জোরে বলুন। বাবারে, কুজি মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, পাড়াতেই আছে কুজি মন্থরা। আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে কি করে, ঝগড়া লাগিয়ে দেবার চেষ্টা করে। তো জেনে নিন, আপনি কীর্তন শুনছেন, আপনার কানের কাছে কেউ যদি গল্প করে, তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি এসে বসে আছে। ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনারও ভগবান চরণ থেকে মন সরে চলে যাবে। তো জেনে নিন মায়েরা, ভগবান বললেন মন্দিরে কটা আপেল দিলে, কটা কলা দিলে, ওইটার দিকে আমি নজর দিই না। তুমি তোমার মনটাকে আমাকে দিলে কি না, আমি ওইটার দিকে নজর দিই। মান মানা ভাবা, তোমার দেওয়ার মতো কিছু না, একটা জিনিস আছে, তোমার সুন্দর মনটা আমাকে দাও। যদি দিতে পেরেছো, আমি তোমায় দেবো। ওই জন্য আজকে হরিবাসরে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের মনটাকে গোবিন্দের চরণে দিন। আমি ছোট ছোট তত্ত্বগুলো বলবো, মন দিয়ে শুনবেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন। আচ্ছা, আপনারা মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ছবিতে হাতগুলো নিচের দিকে থাকতো না ওপর দিকে থাকতো? একবার দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। বেশ, নামান। আচ্ছা, মহাপ্রভু হাতটা যে তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেই থাকো, তোমার ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, এই দেখো ঠাকুর তুলে দিলাম। তখন মহাপ্রভু বললেন, তুই তো তুললি, তোদের পেছনে যারা দাঁড়িয়ে আসছে তারা, আপনাদের বলি নাই কিন্তু, ওই যে তোদের পেছনে যারা আসছে তারা তুলবে না। পেছনে মানে আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলব। তাহলে মহাপ্রভু শুধুমাত্র যারা ইতিপূর্বে পৃথিবীতে এসেছিল তাদের জন্য হাত তুলেছে তা নয়, যারা আমরা এসেছি তাদের জন্য তুলেছে, যারা আগামীতে আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছে। মায়েরা, হাত আমরা তুলি কখন? হাত তুলি, ও দাদা, টোটো দাদা, রামপাড়ায় কীর্তন হচ্ছে, একটু যাওয়া যাবে? হাত আমরা তুলি, ও টোটো দাদা এইদিকে, হাত তুলি। আর কখন হাত তুলি? যখন কেউ জলের মধ্যে ডুবে যায়, উঠতে পারে না, তখন হাত তোলে। কেন? যদি কেউ বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে কোনো বোঝা নেই। বলুন তো, মহাপ্রভু কি টোটো অটো ধরেছিল? তখন তো ছিল না। মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল মায়েরা? তাও তো সম্ভব নয়। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা তাও মাথা নোড়াচ্ছেন।
ছিল না, কিন্তু পণ্ডিত বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। আপনারা বলবেন দেখতে পায় না কেন? কি করে দেখবেন? যে চোখ দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সিরিয়াল দেখছেন, ওই চোখে ভগবানের ভাব বোঝা যায়? হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাত কেটে যদি হাড় ফেটে যায় খালি চোখে দেখা যায় না। কি করতে হয়? ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে তারপর জানতে হয় হাড় ফেটেছে। এখানে তত্ত্ব বলছে গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কোনো ভক্ত যদি প্রেমরূপী নয়নের অনুমিলন করতে পারে, মহাপ্রভুর ভাব একমাত্র সেই বুঝতে পারে। তার মানে যার মধ্যে প্রেমের নয়ন অনুমিলন হয়েছে একমাত্র তিনিই মহাপ্রভুর ভাব বুঝতে পারেন। মায়েরা, মহাপ্রভুর হাতে বোঝা ছিল, দেখতে পাচ্ছেন না কেন? আজকে রামপাড়ায় কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করে বলছে, বাবা এসো কীর্তন হবে। মেয়ে বাবার বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ে যা খেতে ভালোবাসে তাই আনলো। আর একটা জিনিস মেয়ের জন্য আনলো, যেটা মেয়েও দেখলো না বাবাও দেখলো না, কিন্তু অনুভব করলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু তিনি হাতটা তুলে আছেন কেন আমরা দেখতে পাচ্ছি না কেন? আমাদের জগৎ জীবের জন্যে প্রেম আর ভালোবাসা নিয়ে এলেন। কাকে সঙ্গে নিয়ে? নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। এখানে তুমি এত মুখটাকে চুপ করে বসে আছো কেন? কি হয়েছে কেন? এই পাঁচজন একবারে চুপচাপ বসে আছে, একবারে যেন খুব চিন্তা, বন্যা হয়ে গেছে মনে হচ্ছে। না না, তোমাদের বলি নাই, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবকে। এইদিকে তাকান, একবারে মন দিয়ে শুনে নেবেন। যখনই বললাম তোমাদের পাঁচজনের মুখটা চুপসে গেছে, মনে হচ্ছে বন্যা হয়ে গেছে, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, আবার কেউ মোবাইল নিয়ে দেখবার চেষ্টা করছে আমার ঠিক চুপসে গেছে কিনা। না না, আমি একটু বলে দিই, দাপরের শেষ, কলি আগত। সেই সময় কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে জিজ্ঞেস করছে, তোমরা আমার সামনে এসেছো, তা পাঁচজন এমনভাবে বসে আছো, তোমাদের মুখটা একবারে চুপসে গেছে, কি ভরাডুবি হয়ে গেছে না বন্যা হয়ে গেছে? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে, আস্তে আস্তে শব্দ নয়, সামনে যারা বসবে তাদের কাছে নিবেদন রইল, তোমরা যদি এদিক ওদিক তাকাও না, কারণ তোমাদের মুখের দিকে তাকিয়ে কীর্তন, এরা ডান দিকে বাঁ দিকে আছে, মাঝে মাঝে তাকাবো, তোমাদের দিকে প্রথম তাকাবো। তো প্রশ্নগুলোর উত্তর শুনবে, বাস্তবের সঙ্গে মিল আছে কেমন। মহাভারত কি বলছে? কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠিরকে কি ব্যাপার? যুধিষ্ঠির মহারাজ বলল, কলি আগত, দাপর শেষ। আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। কৃষ্ণ বলল, কি প্রশ্ন? কলিযুগের মানুষ কেমন হবে? এইদিকে, কলিযুগের মানুষ কেমন হবে শুনে নেবেন। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলল, বেশ ঠিক আছে, আচ্ছা ভীম তোমার কোনো প্রশ্ন আছে? বলে হ্যাঁ আছে। কি প্রশ্ন? ভীম বলল, আমার একটাই প্রশ্ন, যে কলিযুগের সাধুরা কেমন হবে? কলিযুগে যে সাধু হবে, সে সাধুগুলো কেমন হবে? বেশ বেশ। আচ্ছা অর্জুন, তোমার কি প্রশ্ন আছে? অর্জুন বলল, আমার একটাই প্রশ্ন, কলিযুগের মা বাবা কেমন হবে? বাচ্চার প্রতি তাদের আচরণটা কেমন হবে? বেশ, খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা সহদেব, নকুল তোমার কোনো প্রশ্ন আছে? বলে হ্যাঁ আছে। বলে আমার প্রশ্ন আছে যে কলিযুগের ধর্মটা কেমন হবে? আচ্ছা সহদেব তোমার কোনো প্রশ্ন? বলে আমার তো প্রশ্ন আমি নিয়ে এসেছি। বলে কি? না, কি এমন পুণ্য করবে কলিযুগের মানুষ যার জন্য সমস্ত পাপ থেকে মুক্তি পাবে, সেই পুণ্যের পথটা তোমাকে বলতে হবে। আজকে কত সুন্দর সুন্দর প্রশ্ন দেখুন, কৃষ্ণের কাছে প্রশ্ন করলো। কৃষ্ণ বলল, আজ আমি উত্তর দিতে পারবো না, আমার সময়ের দাম আছে, আমার একটু কাজ আছে, আমি আগামীকাল সকালে উত্তর দেবো। তোমরা সকালবেলায়, আগামীকাল সকালে তোমরা বেরিয়ে যাবে পাঁচজন পাঁচ পথে, তারপর বিকালবেলায় আমি তোমাদের কাছে আসবো, উত্তরগুলো দিয়ে দেবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন যেই না যুধিষ্ঠির একদিকে গেছে, ভীম একদিকে গেছে, অর্জুন একদিকে গেছে, নকুল একদিকে গেছে, সহদেব একদিকে গেছে, শুনবেন কিন্তু পাঁচজন পাঁচ দিকে গেছে। আর যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে যাচ্ছে, সেই পথ দিয়ে গাইতে গাইতে যাচ্ছে, কেশব মাধব গাইতে গাইতে যাচ্ছে। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা,
গিরিধারী লাল জয় জয় মদন গোপাল গিরিধারী গিরিধারী লাল জয় জয় মদন গোপাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে গেল সেখানে গিয়েই চমকে গেল, এমন একটা জিনিস দেখলো। সবই কৃষ্ণের লীলা। কি দেখলো? একটা হাতি দেখলো। সেই হাতির আবার চারটে পা আছে, লেজ আছে, চোখ আছে, সব আছে, কিন্তু দুটো সুর আছে। আপনারা হাতি দেখেছেন, দুটো সুর দেখেছেন? কিন্তু যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে গেল দেখতে পেল হাতি রয়েছে কিন্তু দুটো সুর রয়েছে। তা মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমাকে কৃষ্ণ এই পথ দিয়ে আসতে বলেছে, তা আমি হাতির সুর দেখলাম কেন? আচ্ছা জিজ্ঞেস করব কৃষ্ণকে গিয়ে। এইবার যখন ভীম যাচ্ছে মায়েরা, আমি একটু পরে জিজ্ঞেস করব কিন্তু কে কি দেখলো। ভীম যখন যাচ্ছে তখন দেখতে পেল একটা নদীতে একটা পচা জন্তু মরে পচে গেছে, আর তার উপরে কয়েকটা পাখি সেই পচা জন্তুর মাংসগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, কিন্তু পাখিগুলোর গায়ে হরিনাম লেখা আছে। তা যে পাখির গায়ে হরিনাম লেখা সে নোংরা খাবার খাচ্ছে কেন? প্রশ্ন জেগে গেল ভীমের, কৃষ্ণকে প্রশ্ন করব এ আমি কি দেখলাম। সঙ্গে সঙ্গে অর্জুন যখন যাচ্ছে উনি আলাদা জিনিস দেখলেন। একটা গাভী একটা বাচ্চাকে প্রসব করলো, বাচ্চাটার গাটা চাটতে চাটতে গাভী কি করলো? বাচ্চাটাকে চাটতে চাটতে গোটা শরীরে রক্ত বেরিয়ে গেল, বাচ্চাটা গাভীর কাছে মরে গেল। অর্জুনের প্রশ্ন ছিল কলিযুগের বাবা মা কেমন হবে? বাচ্চাটাকে চাটতে 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 বাচ্চার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, বাচ্চা মরে গেল। বললো আমি জিজ্ঞেস করব কৃষ্ণকে। নকুল যখন যাচ্ছে তিনি দেখতে পেলেন কি না, 5টা গর্ত, তার মধ্যে 3টে গর্তে জল আর 2টো গর্ত ফাঁকা। কেন এটা দেখলাম? কৃষ্ণকে জিজ্ঞেস করব। সহদেব আবার গিয়ে চমকে গেল, একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় গড়গড় করে নিচের দিকে পড়ে যাচ্ছে, একটা বাড়ি ভেঙে যাবে, গাছ ভেঙে যাবে, এত বড় পাথর। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটা ঘাসের ডগাতে গিয়ে এত বড় পাথরটা আটকে গেল। তা নকুল সহদেবের মনে জেগে গেল, এত বড় পাথর সে কেন একটা ঘাসের ডগায় আটকে গেল? আমি জিজ্ঞেস করব কাকে? আমি জিজ্ঞেস করব কৃষ্ণকে। আচ্ছা আমি এবার আপনাদের জিজ্ঞেস করব, উত্তর দেবেন। যুধিষ্ঠির মহারাজ প্রথমে কি দেখেছিল? বাঘ ও হাতি আছে। হাতির কটা সুর দেখেছিল? বেশ, এ হচ্ছে কীর্তনের আসল জিনিস কি, আপনাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে আপনাদেরকে জাগিয়ে দিয়ে যাওয়া। এই জন্য মন দিয়ে শুনবেন। যখন ভীম গেল তখন কি দেখলো? নদীতে কি ভাসছে? মরা জন্তু। সেখানে কয়েকটা পাখি বসে আছে, খুঁটে খুঁটে খাচ্ছে, তাদের গায়ে কি নাম লেখা আছে? হরে কৃষ্ণ নাম। আচ্ছা 3 নম্বর অর্জুন কি দেখলো? একটা গাভী বাচ্চা প্রসব করলো, বাচ্চাটা লাফাতে লাগলো না মরে গেল? জোরে বলুন। শরীরে কি বেরিয়ে গেল? রক্ত। বাহ। এবার 4 নম্বর প্রশ্ন কি ছিল? নকুল দেখতে পেল 5টা গর্ত। কটা গর্ত ফাঁকা? এ তো মনে হচ্ছে আমার না কীর্তন করলেও ভালো হতো, এত সুন্দর আপনারা বলছেন। না না, এটা দরকার আছে, কারণ আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন। আমি ইংলিশে MA করেছিলাম, BEd করেছিলাম। আমার সিদ্ধান্ত ছিল ছাত্র পড়ানো। তা অনেকে আমাকে বলে প্রদীপবাবু আসরে ছাত্র পড়াচ্ছেন, মানে কি ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন। যতক্ষণ শুনবেন শোনাটা যেন আপনার পাকা হয়। আপনি নিয়ে যাবেন ঘর, কীর্তন শুনবেন 3 ঘন্টা, বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন না কি পেলাম কি শিখলাম। এ কিন্তু আপনাকে মেলা দেখতে গেলেন কিছুই দেখতে পেলেন না, তাহলে আপনার মেলাতে মজা লাগবে? কিংবা জিনিস দেখবেন তবে তো মজা হবে। তো সবাই লক্ষ্য করুন, সহদেব কি দেখলো? বিরাট বড় পাহাড় থেকে একটা এইটুকু পাথর গড়গড় করে পড়ছে। ও বড় পাথর, আচ্ছা আচ্ছা।
কিসে লেগে গেল? একটা বড় গাছে ধাক্কা লেগে গেল। মা বা কিসে? একটা ঘাসের ডগায়। এবার লক্ষ্য করুন, কৃষ্ণ বসে আছে, 5 জন গিয়ে মাথা নত করে বসে আছে। এবার উত্তরগুলো শুনে নিন, মজা পাবেন। কৃষ্ণ জিজ্ঞেস করছে, যুধিষ্ঠির তুমি কিছু বলছো? আজকে সকালবেলায় গিয়ে চমকে গেলাম। বলে কি চমকে গেলে? হাতি দেখলাম। বলে তাতে হয়েছে কি? এমন হাতি দেখলাম বাপের জন্মে দেখি নাই। বলে কেন? হাতির সব ঠিক আছে, 2টো সুর আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, যুধিষ্ঠির ওই হাতিটাই হচ্ছে কলি, ও 2টো সুর। তার মানে তোমাকে শিখিয়ে দিয়েছে কলিযুগের মানুষ কেমন হবে। তখন বললো কলিযুগের মানুষ কেমন হবে? হাতির যেমন 2টো সুর, কলিযুগের মানুষের 2টো মুখ। দেখতে পান সব একটা মুখ, 2টো কি করে দেখতে পান? বাইরে একটা, ভেতরে একটা। যেমন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর রাস্তায় দেখা হচ্ছে। রামবাবু কেমন আছেন? ভালো আছি। শ্যামবাবু আপনি কেমন আছেন? বলে ভালো আছি। শ্যামবাবু জিজ্ঞেস করছে রামবাবুকে কেমন আছেন, আর ভেতরে ভেতরে মনে মনে ভাবছেন তুমি যতক্ষণ নাম হচ্ছ ততক্ষণ তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। তার মানে কি? ভেতরে একরকম আর বাইরে আরেক রকম, 2টো করে মুখ। বুঝতে পেরেছেন? কলিযুগের মানুষ বাইরে একরকম বলবে, আর ভেতরে যেমন কিছু মনে করবে না। স্ত্রীকে কাছে পেলে বলবে সবিতা তুমি আমার কবিতা, আর পেছন থেকে বলবে তুমি না মরলে আরেকজন লাইন দিয়ে আসবে বলে। তার মানে কি? ভেতরে একরকম আর বাইরে আরেক রকম। এটা কিন্তু একবার শাস্ত্র সিদ্ধান্ত, কলিযুগের মানুষ এরকম হবে। আচ্ছা, জেনে নিলেন। 2 নম্বর হচ্ছে যে দেখতে পেল ভীম নদীতে কি একটা মরা জন্তু খুঁটে খুঁটে খাচ্ছে। কে? জোরে বলুন। একটা পাখি, কয়েকটা পাখি, কৃষ্ণ নাম লেখা। কৃষ্ণ বলল কলিযুগে সাধু কেমন হবে? বলছে কলিযুগের সাধু গেরুয়া বস্ত্র থাকবে, তিলক থাকবে, শিখি থাকবে, নামাবলী থাকবে, তোমার দরজায় নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখবে ও চুরি করেছে না ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল সব সাধু নয়, বেশিরভাগ সাধু। তাহলে কৃষ্ণকে প্রশ্ন করলো ভীম, আচ্ছা সাধু বাবা বাড়িতে এলে প্রণাম করব না? আপনারাও তো বলবেন। তাহলে কৃষ্ণ যেহেতু বলেছে আগামী দিনে সাধু বাড়িতে এলে প্রণাম করব না, জেনে নিন। যদি কোনো সাধু আপনার দরজায় আসে, আপনি 3 বার প্রণাম করবেন। প্রশ্ন করবেন 3 বার কেন? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একবার প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কাকে করবে? তোমার দরজায় হরি বলে ধ্বনি হয় নাই, সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে হরিনামের ধ্বনি দিয়েছে, সাধু বাবাকে নয়, হরি বল ধ্বনিকে একটা প্রণাম দাও। বাহ। 3 নম্বর প্রণাম কেন দেবো? বলছে চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে এতদিন ধরে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দাও। বাহ, সুন্দর উত্তর হয়ে গেল। এইবার মায়েরা লক্ষ্য করুন, ও অর্জুন কি দেখলো? অর্জুন দেখতে পেল একটা গাভী, তার বাছুর হলো, আর সঙ্গে সঙ্গে বাছুরটাকে চাটতে 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 শেষ করে দিল। কলিযুগের মা বাবা কেমন হবে জেনে নিন। কৃষ্ণ বলে দিয়ে গেছে, হচ্ছে কিনা দেখুন। কলিযুগের মা তার ছেলেকে জন্ম দিচ্ছে, বড় হতে হতে কাঁধে একটা বিরাট বড় ব্যাগ চাপিয়ে দিচ্ছে, আর কি বলছে এমন পড়াশোনা করতে হবে, কলমের ডগাতে লাখ লাখ টাকা তোমাকে রোজগার করতে হবে। পাশের বাড়ির ছেলে পড়াশোনাতে ফার্স্ট হলো, তুমি হবে না কেন? তার মানে কি? ছেলেকে শোষণ করতে লাগলো, এই করো ওই করো, টাকা রোজগার করার মেশিন তৈরি করলো, কিন্তু বিবেক তৈরি করলো না। ছেলে টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে গেল, আমেরিকার ডাক্তার হলো, বাড়িতে বাবা মা বসে রইল, কিন্তু চিকিৎসা হলো না। তার মানে কি? জ্যান্ত মরা। ছেলেকে আপনি মানুষ করলেন, কিন্তু আপনার প্রতি কোনো নজর নাই, জ্যান্ত মরা। বিবেকানন্দের কথা, জ্যান্ত মরা। বেঁচে থাকতো, অনেকে বলে না ছেলে নিয়ে কি হবে দাদা, ছেলে যদি বাইরেই রইল মা বাবার আর কি হলো? তো ছেলে তো বাইরেই থাকে না, কি বলছেন? তার মানে কি? ছেলেকে মানুষ করলেন কিন্তু জ্যান্ত মরা করলেন, যার বিবেক রইল না। টাকা রোজগার করা মেশিন তৈরি হবে কলিযুগে। দেখুন এখন প্রত্যেকটি বাচ্চাকে তৈরি করছেন আপনারা, স্কুলে পড়াচ্ছেন, টাকা রোজগার করা মেশিন তৈরি করছেন, কিন্তু ছেলেদের বিবেক বিবেচনা হচ্ছে না। বাহ, 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর, নকুল বলছে আমি দেখতে পেলাম কটা গর্ত? জোরে বলুন। 5টা গর্ত। কটা গর্তে জল আছে? 3টে, আর 2টো গর্তে জল নাই। কৃষ্ণ বলল কলিযুগে যে ধর্ম হবে আড়ম্বরতা বেশি থাকবে, আসলটা কিন্তু কম থাকবে।
প্রমাণ দেখুন, আপনাদের এই এলাকায় হয় কিনা জানি না, দুর্গা পুজোর সময় সব দুর্গা ঠাকুর দেখতে যান বাইরে বেড়াতে, জোরে বলুন। ঠাকুর দেখতে যান না প্যান্ডেল দেখতে যান, জোরে বলুন। বলুন কি দেখতে যান? এখন তো প্যান্ডেল দেখতে যান, তার মানে কি ঠাকুর না দেখিয়ে প্যান্ডেল দেখা হয়, মানে আসল ঠাকুরটার প্রতি ভক্তি নাই, এখন প্যান্ডেল আর লাইটের প্রতি ভক্তি। এখানে কৃষ্ণ বলল কলিযুগে আড়ম্বরতা বেশি হবে, আসলটা কিন্তু কমে যাবে। ভক্তি কম, আড়ম্বরতা বেশি। মায়েরা বিবাহের সময় দেখবেন, এদিকে তাকান, বিয়ের সময় দেখবেন স্বামী স্ত্রীতে যখন ফুলের মালা বদল হয় না, আকন্দা ফুলের মালা বদল হয়, তখন একটা কাপড় ঢাকা দেওয়া হয়, তখন দেখবেন মেয়েটি যখন স্বামীর গলায় মালা দিচ্ছে, মানে একটা সন্ধিক্ষণ, সেই সময় একজন ক্যামেরাম্যান পেছন থেকে বলছে এই দিকে তাকাবে। তার মানে কি বিবাহ হচ্ছে কিন্তু আড়ম্বরতা হচ্ছে, আসল জিনিসটা হচ্ছে না। ওই সময় শুভ দৃষ্টি স্বামী স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীর দিকে তাকাবে, কিন্তু পাশ থেকে আড়ম্বরতা, ক্যামেরাম্যান বলছে আমার দিকে তাকাও। শুভ দৃষ্টি কার দিকে হয়ে গেল? জোরে বলুন। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাস্তবের সঙ্গে প্রমাণ দিয়ে বলে দিলাম। এইবার শেষ প্রমাণটা দেখুন। সহদেব বলে উঠল আমি কি দেখলাম? আমি দেখলাম বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড় গড় করে পড়ে একটা ঘাসের ডগায় আটকে গেল। প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ এত পাপ করবে, তা পাপ থেকে মুক্তি পাবে কি করে? ভগবান কৃষ্ণ বললেন পাহাড়ের মতো পাপ যদি কেউ করে, কিন্তু কৃষ্ণ নাম নামক ঘাসকে যদি কেউ একবার ধরতে পারে, তবে তার পাপের মতো পাহাড় মিটাই। তার মানে আপনি যদি কৃষ্ণ নামকে ধরতে পারেন, যতই পাপ থাকুন না কেন আপনার সমস্ত পাপ কিন্তু দূরীভূত হয়ে যাবে। তাই ভগবান কৃষ্ণ এলেন গৌর হয়ে। পদকর্তা বললেন এসেছে বজ্রের মাকা, ওই দেখো কালো সখা, আয় আয় দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে বজ্রের মাকা, কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে বজ্রের মাকা, কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে বজ্রের মাকা, কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। 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 শুধু গানটা গাইলে হবে না, এগুলো রিভারটা কম, প্রত্যেকটা পদকর্তার লেখা গান। কি সুন্দর লেখা গান দেখুন। বলছে রং ফিরেছে ঢং ফিরেছে। কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? কালো। এখন রংটা গৌর হলো কেমন হলো? কাঁচা সোনার মতো। রং ফিরেছে। কৃষ্ণ কেমন ছিল? এইরকম। গৌর কেমন হলো? এইরকম। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। 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 তোদের এই নদী আয়, এসেছে বজ্রের মাকা, কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। উলধ্বনি। এসেছে বজ্রের মাকা, কালো সখা, দেখবি আয় তোদের এই নদী দেখো, আয়। কৃষ্ণ কালো ছিল, গৌর হলো কি কাঁচা সোনার মতো। রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ নাই, এখন কালো বরণ নাই। গরি রে কালো বরণ নাই,
কালো বরণ নাই। কোথায় গেল? রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। কোথায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। এখন তারে যায় না চেনা, এখন তাদের যাই না চেনা। এখন তারে যায় না চেনা, এখন তাদের যায় না চেনা চেনা। বড় বিষম দায় আমাদের নদী উলধ্বনি। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখবি ওই আমাদের নদী হয়। এসেছে বজ্রের বাঁকা কালো শাখা দেখবি যায় ওদের হ্যাঁ, হ্যাঁ। নদী হয়। কৃষ্ণের হাতে কি ছিল মা? কৃষ্ণের হাতে কি ছিল? বাঁশি। কিন্তু গৌর ছিল তখন বাঁশি ছিল। তাহলে বাঁশিটা কোথায় গেল? আসলে প্রেম, প্রেম। কোন প্রেমে? এদিকে তাকাবেন। কৃষ্ণ যখন রাজা ছিল সবাইকে সব কিছু দিল, একটা জিনিস দেয় নাই, কি? প্রেম দেয় নাই। ব্রজগোপীরা বলল প্রেম যখন দিলে না গৌর হবে, তা তুমি ঋণ শোধ করবে কি করে? তোমার বাঁশিটা দিয়ে দাও। বাঁশিটা কেড়ে নিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে ঋণী হয়েছি। সাগরে নিতাই গৌর হরি বল। অভিগণ গো উলধ্বনি। ও নগরে নগরে আরে প্রেমেতে ঋণী হয়েছে। ও যে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও যে হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি, ওই দেখো হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাপি, ওই দেখো হাতের বাঁশি, ওই দেখো হাতের বাঁশি। আহা। বাঁশি নাই তার সাধবে কিসে? বাঁশি নাই তার সাধবে কিসে? মুখে রাধার নাম গায় আমাদের নদী উলধ্বনি। এসেছে বজ্রের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই নদী আয়। যিনি পদকর্তায় গানটি লিখলেন তিনি বিশ্বরূপ দাস। কি বললেন? দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়। ও যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে মুখে রাধার নাম গায় আমাদের নদী আয়। নিতাই গৌর হরি বল। কালো শাখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে বজ্রের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে বজ্রের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই নিতাই গৌর হরি বল। কালো শাখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে বজ্রের বাঁকা কালো শাখা দেখবি আয়। তোদের এই নদী একবার জোরে বলবেন। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। একবার বলুন তো কি বলবেন? একটু জোরে হোক। বন্ধু বন্ধুকে দেখবে জয় নিতাই বলবে। যদি সে বলে তুই না, না, হাসির ব্যাপার নাই। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, কিছু মনে করবেন না, আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, কেউ যদি ধর্ম করে তার পেছনে দেখবেন মানুষ লেগে যায়। আমি কোনো ধর্মের লোকের নাম করব না, অন্যান্য ধর্মের মানুষের দেখবেন যদি কেউ ধর্ম করে তাকে সাহায্য করে, তুই কর। আর আমাদের যদি কেউ একটু তিলকমালা নিয়েছে তাহলে তার পেছনে আরো 10 জন লেগেছে, যাতে না নিতে পারে আমার দলে যোগ দিতে পারে তার চেষ্টা করে। এই জন্য হিন্দু সনাতন ধর্ম নষ্ট হচ্ছে। এই হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেক জনের। মহাপ্রভু যে ধন আমাদের দিয়ে গেলেন, নিতাই চাঁদ কৃপা করে যা দিয়ে গেলেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। কৃপা করে তিনি আমাদের কাছে এলেন। যদি তার ধনগুলো রক্ষা না করতে পারি তাহলে আর কি করতে পারি? আজকে রামপাড়াতে আজকে এলাম, বৃষ্টি হয়েছিল বলে দ্বিতীয় ডেট দিলাম।
কালকে যেখানে যাব হলদিয়া, ওটা নতুন আসর। আবার পরশু যেখানে যাব এই অবস্থায় হয়েছিল, ওনার ব্যক্তিগত গান। উনি আবার বলেছেন বাবা 1 ঘন্টা হলো আর হলো না, আগামীতে একবার দিন। এই জন্য উনি এখন মোকার ভয়ে আমাকে বারবার ফোন করছে, দাদা মোকা আসবে না তো? বলে চিন্তা নেই, গোবিন্দের কাছে একবার প্রার্থনা করুন, মোকা নেতাই গৌর হরিবোল হবে। আসুন, মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামিতে, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কিন্তু আমাদের কীর্তনিয়াদের দায়িত্ব। কেন বলুন তো? প্রত্যেকটা ভক্তকে একটু কীর্তন করানো। এই জন্য প্রতি আসরে আমি একটু কীর্তন করিনি। কেন? আপনারা শুধু শুনবেন